নমস্কার বন্ধুরা, আওয়ার ফ্যামিলি নেস্ট আমার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে মোচা চিংড়ি। খুবই পরিচিত একটা রেসিপি, যেটা খুবই একটা সাবেকি রান্না, যেটা পুরোনো দিনে রান্না বলতে পারো। এখন এইসব রান্না অনেকটাই হারিয়ে যেতে চলেছে। মানুষের এত কাজের চাপ যে মোচা ছাড়ানো সত্যি খুব একটা ঝঞ্ঝাটের ব্যাপার। তো এমনিতে কিন্তু বাজারে তোমরা চাইলে কিন্তু মোচা ছাড়ানো পাওয়া যায়। মাসিদিকে বললে তারা কিন্তু ছাড়িয়ে পরিষ্কার করেই দেয়। তো আমি বাড়িতে এটা কেটে নিয়েছি। এটা একটু মানে ঝামেলার কাজ, কিন্তু প্রচন্ড পরিমাণে এর মধ্যে ভিটামিন আয়রন থাকে মোচার মধ্যে। তো মোচার সঙ্গে চিংড়ি মাছ দিলে খেতে দারুণ লাগে। তো আমার চ্যানেলে এরকম মোচার অনেক রেসিপি আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। তো চলো সেই রান্নাটা করে আমি তোমাদের দেখাবো, মোচা চিংড়ি। এবং তোমরা হয়তো সবাই বাড়িতে রান্নাটা করো, সবাই ভালোভাবেই করো, খুব সুন্দর হয়। কিন্তু আমি কিভাবে করব সেটা আজকে আমি তোমাদের দেখাচ্ছি। আর আমার এই রেসিপিটি দেখে তোমাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং আমার কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। চলো দেখা যাক তাহলে রান্নাটা। তো দেখো, এখানে আমি বানিয়েছি চিংড়ি মাছ দিয়ে মোচার রেসিপি। এই রেসিপিটা আমি দু রকম ভাবে করব, একটা ভেজ আর একটা চিংড়ি মাছ দিয়ে নন ভেজ। প্রথমে আমি এইভাবে মোচাটাকে কুচিয়ে নিয়েছি আগের দিন রাত্রে, এবং ভালো করে নুন হলুদ দিয়ে সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। মোচা কিভাবে কাটতে হয় সেটা আমার ভিডিওতে আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তো তোমরা একটু দেখে নিও। তো মোচাটা এইভাবে কুচিয়ে আমি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। পরের দিন সকালে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি এবং তার মধ্যে মোচাটা দিয়ে দেব। সমস্ত মোচাটা জলটা ঝরিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরকম আমি প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। প্রেসার কুকারে মোচাটা নিয়ে তার মধ্যে আরো একটু সামান্য হলুদ আর নুন দিয়ে এবং পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারে 5 থেকে 6টা সিটি দিয়ে নেব। দিয়ে ভালো করে মোচাটা সেদ্ধ করে নিতে হবে এইভাবে। তো প্রেসার কুকারের ঢাকাটা আমি এখন আটকে নিচ্ছি, দিয়ে গ্যাসে বসিয়ে দেব। মোচা আমার সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এটা ভালো করে জল ঝরিয়ে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিতে হবে। ইচ্ছা হলে তোমরা এই মোচা ভাপানো জলটা ব্যবহার করতে পারো, তাতে কিন্তু অনেক ভিটামিন এবং আয়রন থাকে। এখন আমি মোচাটাকে খুব ভালো করে হাত দিয়ে চটকে মেখে নেব। মোচা যত ভালো করে হাত দিয়ে এইভাবে চটকে মেখে নেওয়া হবে, তত কিন্তু টেস্টও ভালো হবে আর খেতেও কিন্তু অবশ্যই ভালো হবে। অন্যদিকে দেখো, চিংড়ি মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। দিচ্ছি ওপর থেকে সামান্য একটু হলুদ, আর দেব লবণ, আর এখানে আমি দেব সামান্য একটু লেবুর রস। এখানে যদি একটু লেবুর রস দেওয়া হয় তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, চিংড়ি মাছগুলো খেতেও ভালো লাগে। তো আমি একটু সামান্য লেবুর রস মাখিয়ে নিলাম, দিয়ে সবকিছু ভালো করে ম্যারিনেট করে এটা 10 মিনিটের জন্য আমি এখন রেখে দেব এক সাইডে। একটু ছোট সাইজের বাগদা চিংড়ি এগুলো। তো চিংড়ি মাছগুলো আমি ম্যারিনেট করে এক সাইডে রেখে দিলাম। অন্যদিকে কড়াইয়ে সর্ষের তেল ভালো করে গরম করে নিতে হবে। রান্নাটা আমি সম্পূর্ণ সর্ষের তেলে করব। তেল যখন গরম হয়ে আসবে, তখন একটা আলুকে আমি কিউব করে কেটে নিয়েছি ছোট ছোট করে। তো আলুগুলো এখন আমি ভেজে তুলে নেব। নুন হলুদ দিয়ে আলুগুলো আগেই আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো আলুগুলো আমি এখন একটু সোনালি করে ভেজে তুলে নেব। ভাজতে ভাজতে আলুগুলো আমার সেদ্ধ হয়ে যাবে, কারণ এখানে আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি। রান্নাটাতে আমি চন্দ্রমুখী আলুই ব্যবহার করেছি, তো আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে এইভাবে। আর নুন হলুদ মাখিয়ে রাখার জন্য আলুগুলো তো এমনিতেই নরম হয়ে গেছে। এখন আমি একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে আরো একবার আলুগুলোকে নাড়াচাড়া করে আমি তেল থেকে তুলে নেব। আমি আলুগুলো তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দিচ্ছি 2টো তেজপাতা, আর দিচ্ছি এখানে ফোড়ন, শুকনো লঙ্কা, সাদা জিরে আর গরম মশলা ফোড়ন দিয়েছি। সাদা জিরের সাথে গরম মশলা এখানে দারচিনি, লবঙ্গ আর 2টো ছোট এলাচ আমি ফোড়নে ব্যবহার করেছি। যখন ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ আসবে, তখন আমি এর উপরে মোচাটা দিয়ে দেবো আস্তে আস্তে।
আমি প্রথমে কিন্তু চিংড়ি মাছটা ভেজে তুলে রাখিনি, যেটা সবাই করে। আমি এখানে প্রথমে নিরামিষ ভাবে মোচা ঘন্টটা করে নেব, কারণ আমার হাজবেন্ড নিরামিষ খায়। তো ও যেহেতু মাছ খায় না, তার জন্য ও রান্নাটা আগে করে নিয়ে তারপরে মাছগুলো ভেজে আমি মোচাটা তাতে অ্যাড করে দেব। তো আমি মোচাটা উপর থেকে ছড়িয়ে দিলাম। ভালো করে ঘন্টটা আগে রেডি করব। তো মোচাটা ভালো করে আমি এবার নাড়াচাড়া করে নেব ফোড়নে দিয়ে। গ্যাসের আঁচটা একদম আমি কমিয়ে রেখেছি, যাতে কোনোভাবে ধরে না যায়। তার জন্য এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন আমি একটা ঢাকা দিয়ে দেব। একটুখানি ঢাকা দিয়ে একটু রেডি হতে দিলাম। মিনিট 2-3 পরে আমি আরো একবার খুলে দেখাচ্ছি। দেখো, এখন আমি কিন্তু মশলা টসলা কিছুই দিইনি বলতে গেলে, জাস্ট ফোড়নের ওপরে মোচাটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। বাস, অনেকটাই হয়ে এসছে। এখন আমি আলুগুলো ওপর থেকে ঢেলে দেব। আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো তোমরা কারা কারা এই মোচা চিংড়িটা খেতে খুব পছন্দ করো আমাকে অবশ্যই জানিও। এখানে আমি দিচ্ছি মশলা, দিলাম 1 চামচ আদা লঙ্কা বাটা, সামান্য একটু জিরে গুঁড়ো, আর দেব সামান্য একটু ধনে গুঁড়ো, আর দেব হলুদ, অল্প একটু হলুদ দিলাম। যেহেতু মোচা বা আলুতে দুটোতেই হলুদ দিয়ে আমি একটু রান্নাটা করেছি, সেদ্ধ করেছি মোচাটা, আর আলুটাও হলুদ দেওয়া আছে। লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো মিষ্টি দেবো একটু, যেহেতু রান্নাটাতে একটু মিষ্টি দরকার টেস্টের ব্যালেন্সের জন্য। কয়েকটা কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে একসাথে সব কিছুকে নাড়াচাড়া করতে থাকবো। মশলাটার সাথে ভালো করে মোচাটা ভালো করে নাড়াচাড়া করব। এইভাবে করলে কি হবে বন্ধুরা, যারা অনেকের বাড়িতে আছে এমন যারা চিংড়ি মাছ খেতে পারে না, অ্যালার্জি আছে, তো তারা যদি এইভাবে দুরকম ভাবে করে নিতে পারে, তার যারা নিরামিষ খায় তারাও কিন্তু এই মোচাটা খেতে পারবে। অন্যদিকে যে চিংড়ি দিয়ে খেতে পছন্দ করবে সেও কিন্তু খেতে পারবে। তো দুরকম ভাবেই এটা খাওয়া যায়, তাই আমি এইভাবে দেখাচ্ছি তোমাদিকে। আমার বাড়ির মতো অনেকেরই আছে হয়তো। তো এইভাবে কিন্তু ঝামেলা ছাড়াই তোমরা এই রান্নাটা করে নিতে পারো, এমন কিছুই ঝামেলা না। প্রথমে আমি নিরামিষ ভাবে মোচাটাকে রেডি করে নিয়ে একটা জায়গা তুলে নেবো, তারপর আমি চিংড়ি মাছটা মিশিয়ে নেব। এখন আমি জল দিয়ে এটা মিনিট 10 জন্য গ্যাসটা একদম লোতে রেখে সেদ্ধ হতে দেবো। ভালো করে সেদ্ধ হতে হবে। এমনিতেই প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করাই আছে, এবং ভালো করে চটকেও আমি নিয়েছি, তাহলে একটু ভালো করে সেদ্ধ করার জন্য, যাতে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে, তার জন্য আমি ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি 10 মিনিট। 10 মিনিট পরে আমি খুলে দেখাচ্ছি। দেখো, মোটামুটি আমার রেডি হয়ে গেছে, রান্নাটা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। তো এবার এর উপরে ঘি গরম মশলা ছড়িয়ে আমি তুলে নেব। আলুগুলো একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। বাস, উপর থেকে ছড়িয়ে দিলাম শাহি গরম মশলা, আর দেবো 1 চামচের মতো গাওয়া ঘি। এতে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। তো রেডি হয়েই এসছে আমার রান্নাটা। গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যায়, খেতে দারুণ লাগে। তোমরা কে কে খেতে পছন্দ করো অবশ্যই আমাকে জানিও। তো এখন আমি এটা একটা আলাদা পাত্রে তুলে রাখবো, দুটো ভাগ করে নেবো এটা, একটা ভেজ একটা নন ভেজের জন্য। আমার এই রেসিপিটি তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, এবং অনেক অনেক কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশের বেল নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করে রেখো, তাহলে আমার রান্নার রেসিপি সবার আগে সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আমি রেডি করে নিয়েছি, দুটো পাত্রে নিয়ে নেবো। একটা পাত্রে নিয়ে নিলাম, এবং বাকি যেটুকু আছে সেটা আরো একটা পাত্রে নিয়ে নেব।
এবার কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি দিচ্ছি ওপর থেকে আরো একটু 2 চামচের মতো সর্ষের তেল। বাস, তেলটা ভালো করে গরম করে নেব। দিয়ে ওপর থেকে আমি চিংড়ি মাছগুলো যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজে না, বেশি ভাজলে রাবারের মতো শক্ত হয়ে যায়। হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে তারপরে মোচাটা দিয়ে দেব। দেখো অনেকটাই হয়ে এসছে, বেশি কিন্তু আমি ভাজবো না চিংড়ি মাছটা। মোটামুটি যখন এরকম কুক হয়ে আসবে একটু উল্টে পাল্টে নেব, সোনালি করে নেব এবং সোনালি করে ভেজে নেব। এবং গ্যাসের আঁচটা কিন্তু একদম আমি কমিয়ে রেখেছি এখন। এবার আমি মোচাটা উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করলেই কিন্তু রেডি মোচা চিংড়ি। এভাবেও কিন্তু করা যায়, তোমরা যদি এইভাবে একবার করে দেখো দেখবে অনেক ভালো লাগবে এবং আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো। এখন আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি মোচা চিংড়ি। তো বন্ধুরা, আমার সঙ্গে এতক্ষণ ধরে ধৈর্য ধরে তোমাদের এই রেসিপিটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আজ দেখা হচ্ছে এই পর্যন্তই। পরবর্তী আরেকটি রেসিপিতে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে এই পর্যন্ত, ধন্যবাদ।